বাংলাদেশের রাজনীতিতে আপনি যেই সমস্ত বিনোদন দেখতে পাইবেন, আপনার মন খারাপ করে থাকার কোনো সুযোগ নাই। বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নারী নেত্রীদেরকে ভোট চাওয়ার জন্য গ্রামে গ্রামে পাঠাইতেছে। বিএনপি এটা ফলো করছে। বিএনপি দেখতেছে আরে জামায়াত ইসলাম তো সব ভোট কালেক্ট করে ফেলতেছে, আমাদেরকেও নারী নেত্রীদেরকে গ্রামে গ্রামে পাঠানো উচিত। তারা যেই চিন্তা করলো সেই রাজপথে নামায় দিল এবং বিএনপি নারী নেত্রীরাও এখন গ্রামে গ্রামে যা ভোট চাওয়া শুরু করছে। এখানেই শেষ না, আসল মজাটা তো হইতেছে সামনে। এরা শুধু ভোট চেয়ে শেষ হয়ে যায় নাই, এরা রাজপথে আসছে বিনোদন দেওয়ার জন্য। দেখেন কেমনে এরা নাইচা গায়া এরা বিনোদন দিতেছে জনগণরে। দেখলেন তো কিভাবে ওরা নাচতাছে, ওরা গান গাইতাছে, ওরা কিভাবে ভোট চাইতাছে। এইটা একটা পজিটিভ দিক হইতে পারে। ওরা আনন্দ উৎফুল্ল হইয়া ওরা ভোট চাইতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে। ওরা ধানের শীষের জন্য ভোট চায়, ধানের শীষের জন্য ভোট চায় ওরা। এখানে সমস্যা নাই, এইটা মানুষ দেখে বিনোদন নিতেছে, মানুষ হাসতাছে, এটা একটা পজিটিভ। কিন্তু এইটা দেখেন তারেক জিয়ার রোগী ও যেমন তেমন রোগী না রে, খালদা জিয়ার রোগী দানের শেষে বোর চাই, দানের শেষে বোর না। সুন্দর সুন্দর জয় জয় তানভীর হুদা এক দুই তিন চার জামাত শিবির রাজাকার, এক দুই তিন চার, এক দুই তিন চার জামাত শিবির রাজাকার। এখানে দেখলেন তো যে ওরা স্লোগান দিতেছে, ওরা স্লোগান দিতেছে জামায়াত ইসলামের বিরুদ্ধে, ওরা স্লোগান দিতেছে রাজাকার বইলা। এই স্লোগানগুলা এই বিরোধিতা কইরা কি আপনারা রাজনীতির ময়দানে টিকতে পারবেন? টিকতে পারবেন না তো। আপনাদেরকে কারা রাজনৈতিক ট্রেনিং দেয় আমাদের জানার খুব ইচ্ছা। রাজনীতির ময়দানটা হওয়া লাগে শার্প অ্যান্ড ক্লিন। এই ক্লিনে যদি আপনি না হইতে পারেন, আপনার জন্য রাজনীতি না। মাঠটাতে আপনি থাকতে পারবেন না। আপনি এখানে কাউন্টার স্লোগান দিবেন, আপনি এখানে অ্যাটাক করবেন, রাজনৈতিকভাবে অ্যাটাক করবেন। কিন্তু এইভাবে ব্যক্তিগত এইভাবে মানে আপনারা যেই স্লোগানগুলা দিতেছেন, এই স্লোগান দিয়ে ভোট কামাই করণ যাব না। অতএব এই সমস্ত স্লোগান থেকে বের হয়ে আসা লাগবে। বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার জন্য হইলে, বাংলাদেশের মানুষের জন্য যখন আপনি ভোট চাইতে যাবেন, সুন্দরভাবে আপনাকে সেখানে উপস্থাপিত হইতে হবে। যদি আপনি নিজেকে সুন্দরভাবে এক্সপ্লেইন না করতে পারেন আপনাকে কেন ভোট দিবে, এইটা আপনি তাদের কাছে যদি বুঝাইতে না পারেন তাদেরকে, আপনি ভোট পাইবেন না। তো আপনি ভোট পাইবেন না। এইভাবে অ্যাটাক করলে আপনার ভোট, প্রত্যেকটা অ্যাটাকে ভোট কমতে থাকবে। এই সমস্ত স্লোগান, বিনোদন, এই জিনিসগুলা বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত। মানুষ এখন, আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশের মানুষ হিসেবে আপনি কখনোই মন খারাপ করে থাকতে পারবেন না। এটাই স্বাভাবিক। একটার পর একটা বিনোদন আপনার সামনে আসতেই থাকবে, আসতেই থাকবে। অতএব বিনোদনের জন্য আমার বাংলাদেশ সেরা ভাই, বিনোদনের জন্য আমার বাংলাদেশি সেরা, এতে কোনো সন্দেহ নাই। যারা কষ্ট করে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা বেল আইকন বাটন আছে, সেটাও বাজায় যাবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।